হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আপনাদের সামনে আমি আজকে দেখাবো হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। তো এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রাম পতেঙ্গা থানায় এখানে অবস্থিত হচ্ছে সি বিচ। তো যেখানে সমুদ্র সৈকত বলা হয়, সি বিচ বলা হয়। এখানে অনেক লোক আসে ঘুরতে। তো আমি যাইতেছি সেখানে। অ্যা যাওয়ার পথে আমি সামনে দেখতে যাচ্ছি। তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। তো আমি চলে আসলাম নতুন গেটের সামনে। যে নতুন গেট, এখানে যে ইপিজেড করা হয়েছে, ইপিজেডের সামনে যে নতুন গেটটা করা হয়েছে, সেই গেটের সামনে আসলাম। তো এইখানে আসার পরে দেখলাম যে অনেক ব্যাটারি চালিত গাড়ি এখানে চলমান আছে। তো আরেকটা জিনিস আমাদের চোখের সামনে পড়লো, সেটা হচ্ছে ওই যে আদম ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে দীর্ঘ ৪৮ ঘন্টার মতো আগুন লাল জ্বলছিল। আর এই যে এখানে অনেকগুলো ফায়ার সার্ভিস টিম কাজ করেও আগুন নিভাতে পারে না। এই ফ্যাক্টরির সবকিছু পুড়েই ছাই। তো সেই কারণে এইটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে আপনারাও একটু দেখেন। কারণ এখানে আমার জানা মতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু যে ফ্যাক্টরিটা, এখানে একটা সুতায়ও কোনো কাজ হবে না, কারণ এর ভিতরে একটা সুতাও নাই। সবকিছু পুড়ে শেষ। তো আমরা নতুন গেটটা অনুযায়ী আমি আসলাম যে নতুন গেটের সামনে এ গাড়িটা ঘুরালাম, যে দেখালাম যে গাড়ি ঘুরায় নতুন গেটটাতে করছে ইপিজেডের একবারে সাগর পাড়ের যে রোডটা, হাইওয়ে রোডটা, এই রোডের সাথেই কিন্তু এই নতুন গেটটা করা হলো। তো খুবই সুন্দর হইছে, যেহেতু এখানে শ্রমিকদের জন্য অনেক সুবিধা হইছে। গাড়ি চলাফেরার জন্য অনেক সুবিধা হইছে। আর শহরের ভিতরে যে মেইন গেটটা আছে, ব্যবসা গেট, সেখানকার অনেক যানজট লেগে থাকে। কারণ এই রোডটা করাতে অনেক যানজট কমে গেছে। আর এখানে অনেক সুন্দর রাস্তা করা হয়েছে, গেটটাও করা হয়েছে। তো আমরা এখান থেকে ঘুরে আমরা সি বিচের দিকে যাচ্ছি। তো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সি বিচের দিকে আমরা যাচ্ছি। যাওয়ার পথে আমি আপনাদের লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকত। চট্টগ্রাম আসতে হবে। এখানকার আপনি যে বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন, চট্টগ্রাম আসার পরে আপনি যাকে বলবেন যে আমি সমুদ্র সৈকত যাবো, বা আপনি যদি লোকেশন দেন গুগলে বা এআই তে লোকেশন দিলে আপনি সহজে এটা পেয়ে যাবেন। সারা বাংলাদেশে এটা অ অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা। তো এখানে অনেক লোক আসে। আমি আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাবো। রাস্তায় আমি বেশি সময় কাটাবো না, বেশি কথা বলা যাবে না। আর ছোট্ট একটা ভিডিও। তো আপনারা যদি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। তো আমি সরাসরি আমি সি বিচে নিয়ে যাচ্ছি আপনাদের। যে সি বিচের যে চিত্রটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু বিশেষ করে অনেক লোক আসে। প্রতিদিন প্রায় ২০-২৫ হাজার মানুষ পর্যটক এখানে আসে, আসা যাওয়া করে। আর এখানে থাকার জায়গা আছে, এ উপরে থাকার জায়গা আছে, হোটেল আছে, খাওয়ার জায়গা আছে, পর্যাপ্ত পরিমাণের দোকান আছে, শপিং আছে। আপনারা যা মন চায় তা কিনতে পারবেন। যা মন চায় তা খাওয়া যাবে। আর এখানে থাকার মতো আছে, স্পিড বোট আছে। যেহেতু আপনি সাগরের ভিতরে, নদীর ভিতরে, সাগরের যে ভিতরে যাইতে চাচ্ছেন ঘোরার জন্য, সেজন্য আপনি বোটে করে যাইতে পারবেন। এখানে সীমিত টাকা নেওয়া হয়, বেশি টাকা নেওয়া হয় না। আর এখানে আছে নৌকা আছে, সাম্পান আছে। তারপর আপনি চাইলে এখানে গোসলও করতে পারবেন। তো আমার জানা মতে এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা আছে, পুলিশ আছে। তারপর এখানেকার জায়গাটাও খুবই ভালো। আমি প্রায় আসি এখানে, সময় পাইলেই এখানে আসি। আর আপনাদেরকেও তো দেখাচ্ছি। এখানকার যে মানুষ, অনেক মানুষ, এখানে অনেক মানুষ আসে। তো এইখানে আপনি থাকার জন্য আ রেস্ট হাউস আছে বা হোটেল আছে। এই আ সি বিচের উপরেই আছে। আর এই যে দেখতেছেন, এখানে দোকান আছে, দোকানে অনেক ধরনের খাবার আছে। অনেক ধরনের খাবার আপনি চাইলে পেয়ে যাবেন এখানে। সাগরের ঢেউগুলোও সুন্দর লাগতেছে, কারণ এখানে মানুষ গোসলও করতেছে, নামতেছে। আর এখন একটু ঠান্ডা আছে। আর ঠান্ডা তো চলে গেছে, এখন গরমের টাইম। তো আজকে একটু ঠান্ডা লাগলেও এই কারণে মানুষ খুব কম এখানে নামতেছে। তো আমি আপনাদেরকে বিশেষ করে এই যে সি বিচের যে চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো আসলে আপনারা একটু জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি
পরবর্তীতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেব। তো আমি আছি বর্তমানে পতেঙ্গা সমুদ্র সৈকত সি বিচ। খুদা হাফেজ।